হঠাৎ করে এই ছেলেটির ফোন থেকে অসংখ্য সোনার কয়েন বের হতে শুরু করে। কয়েন এত বেশি ছিল যে ছেলেটি একটি বালতিতে সেগুলো জড়ো করতে থাকে, আর এই কয়েনগুলো জাদুকরীও ছিল। ছেলেটি যখন একটি সোনার কয়েন বিছানায় ছুঁড়ে মারে, তখন মুহূর্তের মধ্যে বিছানায় পড়ে থাকা সমস্ত কাপড় পরিষ্কার হয়ে ভাঁজ হয়ে যায়। সে যখন একটি কয়েন জলের কলের কাছে ছুঁড়ে মারে, তখন এঁটো বাসনপত্র সেখান থেকে গায়েব হয়ে যায় এবং সিঙ্কটি একদম চকচক করতে শুরু করে। ছেলেটি এখানেই থেমে থাকেনি, সে কয়েনের সাহায্যে নিজের হোমওয়ার্কও শেষ করে ফেলে। যখন সে বাড়ির আবর্জনার প্লাস্টিকের ব্যাগটি তুলতে পারছিল না, তখন সে আবার জাদুর কয়েনটি ব্যবহার করে, যার ফলে ব্যাগটি নিজে নিজেই ডাস্টবিনে চলে যায়। একদিন সে যখন বাইরে রোদ পোহাচ্ছিল, তখন হঠাৎ আকাশে মেঘ জমে যায়। সে সাথে সাথে একটি কয়েন ছুঁড়ে মারে, ফলে মেঘ কেটে যায় এবং সে আবার রোদ পেতে শুরু করে। এরপর সে যখন ফ্রিজ খুলে দেখলো, তখন ভেতরে কিছুই ছিল না। সে আরেকটি কয়েন ব্যবহার করে ফ্রিজের দরজা বন্ধ করে দেয়। একইভাবে যখন বাড়ির উঠোনে ঘাস গজানোর দরকার হয়, তখন সে আবার একটি কয়েন ছুঁড়ে মারে এবং মুহূর্তের মধ্যে সেখানে সবুজ ঘাস গজিয়ে ওঠে। এবার তাকে ঘর পরিষ্কার করতে হবে, তাই সে ভ্যাকুয়াম ক্লিনারের দিকে একটি কয়েন ছুঁড়ে মারে, কিন্তু কিছুই হয় না। সে আবার আরেকটি কয়েন ছুঁড়ে মারে, তখনই ভ্যাকুয়াম ক্লিনারের পাইপটি নড়তে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পাইপটি ছেলেটির দিকে এগোতে থাকে এবং তাকে পেঁচিয়ে ধরে।